এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে হাতে কিন্তু মাত্র একটা দিনের ছুটি নিয়ে আমরা আবারও চলে গিয়েছিলাম বাঙালিদের অন্যতম প্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মন্দারমণি। মন্দারমণি নিয়ে তো আলাদা করে আর কিছুই বলার নেই, তোমরা সকলেই জানো। কিন্তু আমরা এবার গিয়ে কোথায় ছিলাম, কীরকম হোটেল নিয়েছিলাম, আর সেখানে রেট কীরকম, হোটেলের স্টাফ বিহেভিয়ার কীরকম, হোটেল থেকে তোমরা কীরকম ভিউ পেতে পারো, সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকো, কারণ সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যেই আমরা দিয়ে দেবো। আর আমরা কিন্তু এবারের জার্নিটা শুরু করেছিলাম বারাসাত থেকে। আর বারাসাত ডাকবাংলো মোড় থেকে কিন্তু আমাদের সকাল সকাল বাস ছিল, সকাল 5:55 কিন্তু বারাসাত ডাকবাংলোতে বাস আমাদের ছিল। আমরা কিন্তু এবার এসপিএসটিসির যে এসি বাসটা রয়েছে ওটাই বুক করেছিলাম, কারণ ওটা টাইমটা আমাদের খুব ভালো লেগেছিলো। একদম ঠিকঠাক সময়ের মধ্যে আমরা মন্দারমণি পৌঁছতে পারবো এটাতে। তো আমরা ওয়েট করছিলাম, আমরা সময় একটু আগেই পৌঁছে গিয়েছি। আর এই যে দেখো আমাদের বাসও কিন্তু একদম অন টাইম ডাকবাংলো মোড়ে চলে এসেছে। এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে এসবিএসটিসির যে এসি বাসটা, যেটা হাবড়া থেকে দীঘা যায়, ওই বাসটাই। তো আমরা আমাদের সিটে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ সিটের লেগ স্পেসটা কিন্তু অনেকটাই ছিল। এছাড়াও সামনে একটা বটল হোল্ডার রয়েছে, চার্জিং পয়েন্টও তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি 3-3.5 ঘন্টা জার্নির জন্য কিন্তু বাসটা ভালো, খারাপ নয়। তো চলো আমরা আমাদের জার্নিটা শুরু করে দিয়েছি। এবার তোমাদেরকে যেতে যেতে সমস্তটা কিন্তু শেয়ার করব। মাঝখানে একটা ছোট্ট কোলাঘাটে ব্রেক নিয়ে আমরা কিন্তু একদম সময়ে মানে মোটামুটি 9:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম চাউল খোলাতে। আর চাউল খোলাতে কিন্তু তোমরা অটো বা প্রাইভেট কার দুটোরই অপশন পেয়ে যাবে। আমরা 4 জন একটা অটো করে নিয়েছিলাম আমরা আমাদের রিসর্টে যাওয়ার জন্য। আর অটো ভাড়া কিন্তু আমাদের পড়েছিল 200 টাকা মতো। তো এটা একটা খুব ভালো অপশান। মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে। তোমরা যে হোটেল বা রিসর্টে থাকবে তার নাম বললেই কিন্তু ওনারা সেই অবধি তোমাদেরকে ছেড়ে দেবে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টে, অ্যাকোয়া মারিনা ড্রাইভ ইন বিচ রিসর্ট, দেখতেই পাচ্ছ। তো এই রিসর্টটার এটা হচ্ছে ফার্স্ট লুকটা। এখানে এন্ট্রান্সটা হচ্ছে এইরকম, আর এই দিকে কিন্তু সোজা সমুদ্র সামনেই একদম। তো চলো আমরা আগে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিই রিসেপশানে, তারপর তোমাদেরকে রুমগুলোও শেয়ার করব। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর আমাদের ফর্মালিটিস কমপ্লিট করার পরে কিন্তু ওনারা ফার্স্টে আমাদের একটা রুম দিয়েছেন, আর একটা রুম ক্লিন হচ্ছিল বলে। তো চলো তোমাদেরকে ফার্স্ট রুমটাও দেখিয়ে দেবো। ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের ফার্স্ট রুমটা। আর এরকম রিসেপশন থেকে ওপরে উঠেই কিন্তু খানিকটা এরকম ওপরেও রুম রয়েছে। এখানে একটা বেসিনও তোমরা পেয়ে যাবে। এই যে দেখো বেসিন রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট রুমটা। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের রুমের প্যাসেজটা। আমরা একটা সাইড সি ভিউ নিয়েছি, একটা ফ্রন্ট সি ভিউ নিয়েছি। তো আপাতত আমাদের একটাই রুম অ্যালট করেছেন ওনারা, কারণ আরেকটা রেডি হচ্ছে। তো এটা হচ্ছে সাইড সি ভিউ রুমটা। তো ঢুকেই তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, এইদিকে মিনি ফ্রিজ রয়েছে, এখানে জলের গ্লাস রয়েছে, জাগ রয়েছে, টিস্যু, দুটো 500 ml ওনারা জলের বোতলও দিয়েছেন। সাথে এখানে চা কফির স্যাশে রয়েছে, ইলেকট্রিক কেটেলও রয়েছে। আর এই সাইডে কিন্তু রয়েছে বেডটা। এই যে দেখো রুমটা কিন্তু বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা কিং সাইজ বেড আছে, একটা বাচ্চা নিয়ে তোমরা 3 জন শুয়ে যেতে পারবে। সাইডে দুটো বেড সাইড টেবিলও দেওয়া রয়েছে, ইন্টারকম রয়েছে। এছাড়াও মেনু কার্ড, এখানে একটা ছোট্ট মতো এখানে টেবিল দেওয়া রয়েছে, দুটো চেয়ার দেওয়া আছে। আর এই সাইডে কিন্তু টিভিও রয়েছে, এই যে। আর এই সাইডে এটা তোমাদের দেখাই, এটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা কিন্তু বেশ বড় সড়ো। এই যে দেখো এখানে দুটো চেয়ার ওনারা দিয়েছেন। আর সামনেই সুইমিং পুলের ভিউটা পুরো পাওয়া যাচ্ছে। এই যে দেখো সুইমিং পুলটা ভীষণ ক্লিয়ার। এইটা হচ্ছে সামনের বিল্ডিং। আর আমরা যেহেতু এটা সাইড সি ভিউ নিয়েছি, তার জন্য এখান থেকে কিন্তু ওই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু সমুদ্র। তো রুমটা রিসর্টটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আমরা সুইমিং পুলেও যাব, সমুদ্রের ওখানেও যাব, তোমাদেরকে সবটাই দেখাবো। আর একটা আমাদের যখন ফ্রন্ট ভিউ রুমটা রেডি হবে তখন সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো। আর এবার তোমাদেরকে একটুখানি এটার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। এই যে দেখো ছোট্ট খাটোর মধ্যে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকে বেসিন দেওয়া রয়েছে, আয়না রয়েছে। এদিকে কিন্তু ওনারা টয়লেট্রিজও দিয়ে দিয়েছেন।
কোমোড রয়েছে, গিজার আছে, শাওয়ার আছে, এছাড়াও যেগুলো থাকে টাওয়েল, বালতি, মগ সব কিছুই রয়েছে। তো ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। তো চলো এবার তোমাদেরকে নেক্সট রুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেকটা রুম। আমরা যেহেতু দুটো রুম নিয়েছি, একটা সাইড ভিউ রুম নিয়েছি, একটা ফ্রন্ট ভিউ রুম নিয়েছি। তো এই রুমটাতে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফ্রিজ দেওয়া আছে, মানে ওই রুমে যা যা ছিল অ্যামিনিটিস কিন্তু সবই সেম আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, শুধু যেটা এক্সট্রা তোমরা পাও না সেটা হচ্ছে তোমাদের কাছে, সেটা হচ্ছে এইটা খুলে সামনে একদম সমুদ্র, এইটা। আর আমাদের রুমের ওয়াশরুমটা হচ্ছে এরকম, ওই যে ওয়াশরুমটা আছে ওর থেকে একটু বড় আমাদের ওয়াশরুমটা। তো এখন আমরা সুইমিং পুলে যাব, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো দেখো রিসর্টে পৌঁছে কিন্তু আমরা কিছুক্ষণের জন্য সুইমিং পুলে নেমে গিয়েছিলাম। আর সুইমিং পুলটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, একদম পরিষ্কার জল ছিল। আর সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটানোর পরে কিন্তু আমরা করে নিয়েছিলাম লাঞ্চে কিন্তু ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন, মাছ সমস্ত কিছু আমরা নিয়েছিলাম। ভীষণ ভালো কিন্তু খাবারের টেস্ট ছিল। তো এইসব দিয়ে লাঞ্চ করার পরে কিন্তু আমরা এবার ভেবেছিলাম যে রুমে না গিয়ে আমরা সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটাবো। তার জন্য কিন্তু আমরা এই পাশ থেকে যে রাস্তাটা ওনাদের চলে গিয়েছে সেইখান দিয়ে সমুদ্রের ধারে যাচ্ছিলাম। আর পরিবেশটা তোমরা একবার দেখো রিসর্টের, ভীষণ বড় একটা প্রপার্টি। এখানে তোমরা মানে বিভিন্ন অফিসিয়াল ফাংশন এখানে ওনারা অ্যারেঞ্জ করেন। তো এই যে দেখো সোজা একদম সামনেই সমুদ্র, আর এখানে এরকম নারকেল গাছ করা রয়েছে, আর এখানে বসার কিছু জায়গা করা রয়েছে। আর এটা হচ্ছে ওনাদের ক্যাফে সেকশনটা, ওখানেও তোমরা বসে কিছু স্ন্যাক্স অর্ডার করতে পারো। সন্ধ্যেবেলার টাইমটা কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের। আর এইখানটা কিন্তু বসে বসে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। এই জায়গাটা এতটাই সুন্দর, সেই রকম সুন্দর হাওয়া দিচ্ছিল। তো ভীষণ ভালো কিন্তু তোমাদের টাইম কাটবে এই জায়গাটা, একদম সামনে সমুদ্রের। এখানে তোমরা শুয়ে বসে গল্প করে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা টাইম কাটাতে পারবে। আর তারপরে তোমরা কিন্তু সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা একবার দেখো রিসর্টে, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর আমরা যেহেতু স্যাটারডে গিয়েছিলাম তার জন্য কিন্তু বেশিরভাগ রুমগুলোই অকুপাইড ছিল, যার জন্য তোমাদের আমরা অন্য রুমগুলো দেখাতে পারলাম না। কিন্তু গোয়াই ভিভো থেকে তোমরা কিন্তু ওগুলো দেখে নিতে পারবে। আর এখানে কিন্তু বাচ্চাদের পার্কও করা আছে, দেখতেই পাচ্ছ। তো বাচ্চাদের এলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, সুইমিং পুলটাও ভীষণ ভালো লাগছে। অনেক মানুষজন কিন্তু সন্ধ্যেবেলায়ও সুইমিং পুলটা এনজয় করছে। সুইমিং পুলটা ওনাদের ভীষণ সুন্দর। এই যে দেখো, এটাও হচ্ছে আর একটা বিল্ডিং ওনাদেরই। আর তারপরে কিন্তু সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে আমরা নিয়ে নিয়েছিলাম রেশমি কাবাব, এছাড়া আমরা তন্দুরি পমফ্রেট নিয়েছিলাম, এছাড়া আমরা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, যেটার ক্লিপ আমরা নিতে ভুলে গিয়েছি। তো একদম জমিয়ে কিন্তু আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা করেছিলাম। আর এনাদের কিন্তু প্রতিটা আইটেম ভীষণই ভালো, খাবার দাবার আমাদের খুবই ভালো লেগেছে। আর এই রেশমি কাবাবটা এতটা সফট ছিল বলার মতো নয়, ভীষণ সুন্দর। আর রাত্রিবেলা কিন্তু আমরা এখানটা আবারও সমুদ্রের ধারে চলে এসেছিলাম রাত্রের ভিউটা এনজয় করার জন্য। আর তোমাদেরকে একটু রুমের প্রাইসগুলো বলে দিই। আমরা যেহেতু গোয়াই ভিভো থেকে বুক করেছিলাম, স্যাটারডেতে বুক করেছিলাম, তো আমাদের প্রাইস পড়েছিল মোটামুটি, আমরা দু রকম যেহেতু ক্যাটাগরির রুম নিয়েছিলাম, একটা হচ্ছে সাইড সি ভিউ, একটা ফ্রন্ট সি ভিউ। তো আমাদের দু রকমেরই রুমের রেট পড়েছিল 3000 করে, 3000 আর সামথিং ট্যাক্স নিয়ে আমাদের পড়েছিল। তো রেটটা একটু ওঠানামা করে, তোমরা কিন্তু গোয়াই ভিভো থেকে সেগুলো একটু দেখে নিয়ে বুকটা করবে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা কর্পোরেট প্রোগ্রামও হচ্ছিল ওই দিন, গান হচ্ছিল, ভীষণ ভালো কেটেছে আমাদের সন্ধ্যেটা ওই দিনের। তো তোমাদের রেটটা তো বলেই দিলাম। আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও কিন্তু ভীষণই ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে। আর পরের দিন সকালের ভিউটা একবার তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ রুমটা থেকে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়াটা। এখানে তোমরা ব্রেকফাস্টও ইনক্লুড করে নিতে পারো, সেক্ষেত্রে রুমের চার্জটা একটু বেড়ে যাবে। কিন্তু ব্রেকফাস্টে কিন্তু এনাদের অনেক রকম অপশানস থাকে, কিন্তু আমরা যেহেতু একটু আর্লি বেরিয়েছিলাম যার জন্য আমরা ব্রেকফাস্টটা ওনাদের ওখানে করিনি। তোমরা চাইলে অবশ্যই করতে পারো, অনেক রকম অপশানস কিন্তু ব্রেকফাস্টে ওনাদের থাকে। আর এই দেখো এখানে কিন্তু ক্যাফে রয়েছে।
এখানেও এই জায়গাটাও কিন্তু তোমরা বসে সন্ধেবেলার টাইমটা এনজয় করতে পারবে, ভীষণ সুন্দর ওই জায়গাটাও। তো চলো, আমাদের মোটামুটি একদিনের ট্রিপ ভীষণ সুন্দরভাবে কমপ্লিট হলো। তো এবার বাড়ি ফেরার পালা। তোমাদেরকে কিন্তু তার আগে একবার মেনু কার্ডটা এনাদের দেখে নিই। তোমরা একটু পজ করে একবার রেট চার্টগুলো দেখে নিতে পারো যে কীরকম কী দাম আছে। আমাদের কিন্তু মনে হয়েছে যে রিসর্ট হিসেবে এনাদের দামগুলো কিন্তু মোটামুটি রিজনেবল, ঠিক আছে। আর এনাদের খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে আমাদের, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর দামগুলো তোমরা একবার পজ করে দেখে নাও। তো এটাই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।